বেরিয়ে ফের একবার দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে কুলটির সভায় যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। দুর্গাপুর থেকে কুলটির সভায় যাওয়ার পথে হেলিকপ্টারে ওঠেন তিনি এবং হেলিকপ্টারের ভিতরে ঢুকে সিটে বসতে যাওয়ার সময় বিপত্তি, পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী। ভোটের প্রচারে বেরিয়ে ফের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে গত বছরের জুন মাসে পঞ্চায়েত ভোটের প্রচারের সময় বেরিয়েও জলপাইগুড়ি থেকে বাগডোগরা যাওয়ার পথে কপ্টার থেকে নামতে গিয়ে কোমরে চোট পান তিনি। আর ফের একবার লোকসভা ভোটের আগে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী। দুর্গাপুর থেকে কুলটির সভায় যাচ্ছিলেন তিনি আজ, এবং সেই সময় হেলিকপ্টারে বসতে গিয়ে ঠিক বসার সময় সিট থেকে পড়ে গেলেন তিনি। কপ্টারে বসতে গিয়ে বিপত্তি, সিট থেকে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর কুলটির সভাস্থলে তিনি পৌঁছলেন সেই বিপত্তির সামনে এবং তারপর নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তার বক্তব্যও রাখেন। আর এবার চলে আসছি পরের খবরে। সন্দেশখালীর ঘটনা, খবরের শিরোনামে ফের একবার সেই সন্দেশখালী। আপনারা জানেন গতকাল সেখান থেকে বিপুল অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছিল, কিন্তু প্রশ্ন উঠছে একাধিক। অস্ত্র এসেছিল মার্কিন মুলুক থেকে, নেপথ্যে থেকে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র। তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র ভান্ডার উদ্ধারের পর এমনটাই অনুমান সিবিআই আধিকারিকদের। তার কারণ উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে 3টি মার্কিন রিভলভার রয়েছে। এই সমস্ত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা হয় বলে খবর সূত্রে। কিন্তু কি কারণে এই অত্যাধুনিক অস্ত্র সন্দেশখালীতে মজুত করা হয়েছিল, অস্ত্র কেনার টাকাই বা এসেছিল কোথা থেকে, সেই তদন্ত করছে সিবিআই আধিকারিকরা। সন্দেশখালীর অস্ত্র ভান্ডারে পাওয়া কিছু আগ্নেয়াস্ত্র খোলা বাজারে বিক্রি হয় না, নিলাম করে চড়া দামে বিক্রি করা হয়। তাহলে সেই অস্ত্র কেনার টাকা কোথা থেকে এসেছিল, উঠছে সেই প্রশ্নের পাশাপাশি কিভাবে, কোথা থেকে আনা হলো এই অস্ত্র, কি কারণে মজুত করা হলো বিপুল পরিমাণ এই অস্ত্র। অস্ত্র পাচারেও কি যুক্ত ছিল শেখ শাহজাহান? সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান কি এই ঘটনার সঙ্গেও জড়িত? ইডির উপর হামলার পরে কি অস্ত্র লুকোনো হয়? অস্ত্র এসেছিল মার্কিন মুলুক থেকে, উঠছে একাধিক প্রশ্ন।